শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ব্যাট করতে নেমে মাইলফলক স্পর্শ করলেন লিটন কুমার দাস। দেশের দশম খেলোয়াড় হিসাবে 50তম টেস্ট খেলেছেন তিনি। টেস্ট ইতিহাসে 50 টেস্ট খেলা খেলোয়াড়দের সংখ্যা কিন্তু কম নয়। লিটনের আগে এই মাইলফলক ছুঁয়েছেন 332 জন ক্রিকেটার। 100টি টেস্ট খেলেছেন এদের 81 জন। তবে বাংলাদেশ বলেই হয়তো 50তম টেস্ট খেলা নিয়ে একটু বাড়তি আগ্রহ। শ্রীলঙ্কা সফরে 2 ম্যাচের টেস্টের সিরিজে প্রথমটিতে গলে প্রথম ইনিংসে 90 রান করা লিটন কলম্বো টেস্টে প্রথম ইনিংসে ফেরেন 34 রানে। ক্যারিয়ারের 50তম টেস্টে এখন পর্যন্ত 4টি সেঞ্চুরি ও 18টি 50 হাঁকিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ওয়ানডেতে 94 ম্যাচ খেলে 5টি সেঞ্চুরি আর 12টি 50-র সাহায্যে 2569 রান করেন। আর টি-20 সংক্ষিপ্ত ফরম্যাটে 101 ম্যাচে 11টি 50-র সাহায্যে লিটন কুমার দাস সংগ্রহ করেন 2161 রান। এদিকে 18 রান পেছনে ফেলে কলম্বো টেস্টে নেমেছিলেন মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরুর পর থেমেছেন 21 রানে, তাতেই পেছনে পড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে মুমিনুল এখন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। কলম্বোতে মুমিনুল নামেন 4591 রান নিয়ে। 71 টেস্টে সাকিব ছুঁয়েছেন 4609 রান। সাকিবকে পেছনে ফেলতে মুমিনুলের অবশ্য 5টি ইনিংস বেশি খেলতে হয়েছে। 74টি টেস্টে মুমিনুলের রান 4612। সাকিবকে 4-এ ঠেলে মুমিনুল 3-এ উঠলেও শীর্ষ অনেক দূর। এই তালিকায় 2-এ আছেন তামিম ইকবাল। 70 টেস্টে সাবেক এই তারকা করেছেন 5134 রান। শীর্ষে থাকা মুশফিকুর রহিম এখনো খেলছেন। মুশফিকুর রহিমের ঝুলিতে রয়েছে 6267 রান। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়লেও ব্যাটিংয়ে থিতু হয়ে রান করতে পারেননি মুমিনুল। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ফিরেছেন উইকেট বিলিয়ে। গল টেস্টে প্রথম ইনিংসে 29 রানের পর দ্বিতীয় ইনিংসে করেন 14 রান। আজ করেছেন 21 রান। মুমিনুলের ব্যাটে শেষ পর্যন্ত 50 এসেছিল এবছর জিম্বাবুয়ের বিপক্ষে। সর্বশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গত বছর কানপুরে ভারতের বিপক্ষে।